আমাদের সাথে এই মুহূর্তে ট্রাইব্যুনালের মামলার খোঁজ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। কথা বলবো তার সাথে। সৈকত, জানাবেন যে আসলে লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের শুনানির সবশেষ তথ্য কি আছে এবং একই সাথে চানখারপুল হত্যা মামলায় আজ কারা সাক্ষ্য দিবেন? গণঅভ্যুত্থানের মামলায় আজকে চৈতি ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 দুটি মামলায় কিন্তু আজকে শুনানি হবে। শুরুতে আমি ট্রাইব্যুনাল 1 চানখারপুলের যে মামলাটি রয়েছে সেই মামলাটার কথা যদি বলি, চানখারপুলের মামলাটিতে গতকালকেও কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই পর্যন্ত দ্বিতীয় দিনের মতো গতকালকে সাক্ষ্য গ্রহণের পর আজকে এই মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। তো আমরা যতদূর জানি এই পর্যন্ত 3 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এছাড়া যে আজকে সাক্ষী দিবেন এই মামলার যে সাক্ষী রয়েছে তার মধ্যে 6, 7 এবং 8 3 জনের তালিকায় রাখা হয়েছে। তারপরে যে সাক্ষী দেবেন আমরা যেটুকু জানতে পেরেছি যে জুলাই গণঅভ্যুত্থানের 6 আগস্ট যে 5 আগস্ট যে 6 জন শহীদ হয়েছিলেন তার মধ্যে একজন শহীদ আনাস, তার মায়েরও কিন্তু আজকে সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এর আগে তার বাবা সাক্ষী দিয়েছিলেন, কালকে একজন প্রত্যক্ষদর্শীকে নারী শিক্ষিকা তিনি দিয়েছেন, আরেক শহীদ মাহাদির বাবা দিয়েছেন কালকে, এবং আসামি পক্ষের যে আইনজীবী তারাও জেরা করেছেন। এই মামলায় যে এখন পর্যন্ত 4 জন আসামি গ্রেপ্তার রয়েছেন, শাহবাগের যে বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল যাদের বিরুদ্ধে সরাসরি গুলির অভিযোগ, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসির, এই 3 জন সহ 4 জন আসামিকেই কিন্তু সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং আনার পরে ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। বেলা 11:30টার দিকে ট্রাইব্যুনাল 1 এই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর পাশাপাশি আমরা যদি ট্রাইব্যুনাল 2 যাই, সেখানে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের 5 আগস্টে সাভারের আশুলিয়ায় যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল, সেখানে 5 তারিখে এবং 4 তারিখে 7 জনকে হত্যার পর সেখান থেকে 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুলিশ একটি প্রিজন ভ্যানে করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনা যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলায় কিন্তু আজকে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দিনের মতো হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই শুনানিতে আজকে আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করবেন। গত সপ্তাহে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের জন্য এই মামলায় যেহেতু 16 জন আসামি রয়েছেন, সাভারের সাবেক এমপি সাইফুল সহ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করেন। আজকে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছে তারা তাদের মক্কেলদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন। সব মিলে এই শুনানির পরেই কিন্তু অভিযোগ গঠন হবে। তো চৈতে এখন পর্যন্ত বলা চলে দুটি মামলার যে আসামি তাদেরকে নিয়ে আসা হয়েছে। বেলা 11টার পর দুটি মামলার এই কার্যক্রম শুরু হবে এবং আমরা পরবর্তী সংবাদে আমরা বাকি আরও তথ্য জানিয়ে দিতে পারবো আজকে কার্যক্রমে কি থাকবে। চৈতি, নিশ্চয়ই সৈকত, পরবর্তীতে নিশ্চয় আবারও আপনার সাথে যুক্ত হয়ে সবশেষ যে খবর সেটি দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।